হে পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? কাল ছিল রাখি পূর্ণিমা। দেখো রাখিগুলো কি কিউট, তাই না? আশা করি সবাই খুব ভালোভাবে সেলিব্রেট করেছো। আমি সবার প্রথমে স্নান করে পুজো করে ঠাকুরকে রাখি পরিয়েছি। তারপর আমি রেডি হচ্ছিলাম রাখি সেলিব্রেট করার জন্য। আমি ছোটোর থেকে বরাবরই জেঠু আর কাকুদের বাড়িতে গিয়ে রাখি পরাই, কারণ সেখানে দিদি থাকতো আর আমরা সবাই মিলে একসাথে রাখি রিচুয়ালসগুলো সেলিব্রেট করতাম। কিন্তু আনফর্চুনেটলি দিদি এবার আসতে পারিনি, তার জন্য। আর যাচ্ছিলাম, রাস্তার কি অবস্থা দেখতে পারলেই তো। এখানে আমি সব কিছু ভালো মতো গুছিয়ে নিয়েছি যাতে আমার পরে কিছু অসুবিধা না হয়। দেন আমি এক এক করে সবার হাতে রাখি পরাচ্ছিলাম, হাসাহাসিও করছিলাম আর রিচুয়ালসগুলো খুব ভালোভাবে পালন করছিলাম। আমি এখান থেকে আবার কাকুদের বাড়িতে গিয়েছিলাম, তারপর দোকানের দাদাগুলোকেও রাখি পরিয়েছি। সেগুলো ক্লিপ আনফর্চুনেটলি নেওয়া হয়নি, কারণ সবসময় ক্লিপ নেওয়াটা পসিবল হয়ে ওঠে না, এর জন্য আর কি নিতে পারিনি। সবই ঠিক আছে, কিন্তু যখন রাখি ভাইফোঁটা এসব আসে আমি দাদুকে খুব মিস করি, কারণ লাস্ট ইয়ার আমরা সবাই দাদুকে হারিয়েছি। আর সব সময় আমি দাদুকে আগে রাখি পরাতাম, বলতে পারো আমি দাদুর জন্যই আগে জেঠু আর কাকুদের বাড়িতে এসে রাখি পরাতাম, কারণ দাদু ঠিকমতো চলাফেরা করতে পারতো না। আমি সত্যিই খুব মিস করি, আর এগুলো দিনে তো বেশি করে মিস করি। তারপর আমরা সবাই ফটো ওঠার জন্য রেডি হচ্ছিলাম, কিন্তু বৌদি ভিডিও করছিল, জানতাম না আমরা। এখানে এখন ননদ আর বৌদিদের রাখি পর্ব চলছে। বৌদিদেরকে আমি পড়াচ্ছিলাম আর তারাও আমাকে পড়াচ্ছিল। তোমরাও জানিও তোমরা কিভাবে রাখি সেলিব্রেট করলে, আমারও শুনতে খুব ভালো লাগবে। দেন ছোট বৌদি আমাকে বাঁধছিল রাখি। তখন আমি বৌদিকে বললাম, বৌদি আমার গিফট কোথায়? বৌদি বলছিল দাঁড়াও দিচ্ছি গিফট। আই ওয়াজ ভেরি এক্সাইটেড। তারপর দেখো কি করলো, একটা হামি দিয়ে বললো নাকি এইটাই গিফট। ভাবা যায়। দেন আমরা সবাই মিলে চিপস খাচ্ছিলাম, আর তারপর অপু আমাদের সবার জন্য ম্যাগি বানিয়েছে। আর এখানে আমি দাদার ক্লিপ নিচ্ছিলাম, কারণ সে নাকি তার বাঙালিয়ানার পরিচয় দেবে, তার জন্য স্পুনটা সাইডে রেখে হাত দিয়ে খাচ্ছে। আমরা সবাই মিলে খুব মজাও করছিলাম আর হাসাহাসিও করছিলাম। দিস ইজ হাউ আই সেলিব্রেটেড রাখি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, টেক কেয়ার।